আপনাদের অনেকের হয়তো মনে থাকতে পারে ডক্টর আনোয়ারের কথা। যদি আপনাদের মনে থাকে তাহলে আপনাদের এখনও মনে থাকার কথা, ডক্টর আনোয়ারের ক্ষতি কিন্তু ডক্টর আনোয়ারের মা করেছিলেন। এবং আমরা, বিশেষ করে আমি, সেই দিন যখন আমি এই সমস্ত কথাগুলো বলি, তার মা কোথায় কি করেছিল না করেছিল, ভৌতিকতায় যখন আমি ঘটনাটা শেয়ার করি, তখন কিন্তু শুধুমাত্র আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেছিলাম। সেইখান থেকে কিন্তু এক ধরনের প্রোটেস্ট হয়েছিল আমার কথার বিরুদ্ধে। যেই মহিলাকে আমি বলছিলাম, মানে ডক্টর আনোয়ারের মা, তাকে আমি যখন বলছিলাম যে এইগুলো আপনি করেছেন, তিনি তার সাইড থেকে ডেনাই করেছেন। অবভিয়াসলি যেটা আর সব মিথ্যুক লোক করে। ডেনায়াল হচ্ছে মিথ্যার প্রথম স্টেপটা। ওই দিন এই স্পর্শাগতার ব্যাপারগুলো এমন একটা ক্রিটিক্যাল কন্ডিশনে মাঝে মাঝে যে পৌঁছায়, তখন হয় কি যে আপনার একটা ক্ল্যাশের মতো হয়। এবং ওই দিন ওই ঘটনাটাই ঘটে, এক রকমের ক্ল্যাশ হয়। আমার একটা স্বভাব খুব খারাপ। আমি যত সময় গিয়েছে তত বুঝতে শিখেছি, সেটা হচ্ছে ডিরেক্টলি মুখের উপরে কথা সব সময় সব জায়গায় বলা ভালো না। এতে হয়তো আমার চরিত্র ঠিক থাকলেও এতে আমার রুডনেসটা বের হয়ে আসে। পোলাইট থাকাটা জরুরি। এবং যত সময় গিয়েছে, ইভেন 1 বছর 2 বছর আগের লোকটাও আমি এখন একদম বদলে গেছি। এখন একটা শব্দ আমার কানে সহ্য হয় না মাঝে মাঝে। এখন যদি আপনি আমার পাশে বসে থেকে হাসেন, ওটা আমার কানে সহ্য হয় না। আমার কাছে মনে হয় যে আপনার শব্দটা, মানে আপনার হাসিটা বা আপনার কথাটা অনেক লাউড। নিজেকে এতটা চেঞ্জ করতে পেরেছি গেল 1 বছরে। ওই দিন যখন আমি ওই বাড়ি থেকে বের হই, স্বাভাবিকভাবে আমার মন মেজাজ খুব খারাপ ছিল। দিন আমি খেয়াল করিনি আমি বাইরে খাবার উদ্দেশ্যে বের হই, কিন্তু আমার খেয়াল না থাকার কারণে ঘড়িতে যে রাত 2টো বেজে গেছে সেটা আমি খেয়াল করিনি। বাইরে খাবার উদ্দেশ্যে গিয়েছিলাম, এবং বাইরে খাবারের উদ্দেশ্যে যখন যাই আমি, ওই হাঁটতে 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 কই চলে গেছি নিজেও যাই না, বেখেয়ালে। তো একটা সময় যখন আমার হুঁশ ফেরে, যেন আমি বেখেয়ালে অনেক দূর চলে এসছে, ওই এলাকাটা চিনতে সময় লাগলো। এবং ওই এলাকাটা চেনার পরে আমি এইভাবে বুঝতে পারলাম যে আমি বেখেয়ালে হাঁটলেও আমাকে নদীর পাড়ে আমির সাহেব এনেছেন, অন্য কানেনি। আমি কিন্তু ডক্টর আনোয়ারের বাড়ি থেকে যখন বের হয়ে আমি বেখেয়াল লোক, প্রচণ্ড রাগ, প্রচণ্ড জিদ, মানে এমন একটা ব্যাপার যে যেমন জাস্ট দুটো হাত দুটো কিরমির করছে, অ্যাজ ইফ যদি কাউকে কিছু করতে পারতাম এরকম। তো সেই ব্যক্তি আমি, মন কোন দিকে থাকুক না থাকুক, এই হাঁটতে 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 নদীর পাড়ে চলে গিয়েছি, নিজেও জানি না, নিজেও সেটা জানি না। তো নদীর পাড়ে যখন রিয়েলাইজ করলাম যে আমি নদীর পাড়ে, এবং আমি বুঝতেও পারলাম যে আশেপাশে উনি আছেন, তা আমার রিয়েক্ট করার প্রয়োজন বোধ ছিল না। আমি আরো একটু এগুলাম ওই জায়গাটাতে। আমার অ্যাকচুয়ালি সেন্সটা আসে বা হুশ আসে, মানে নিজেকে ফেরত পাই। ওই নিচু জমি থেকে উঁচু জমিতে উঠবো, ওই নিচু জমিতে আসার পথে রাস্তাটা একটু উঁচা, ওই উঁচু রাস্তা থেকে নিচু জমিতে নামবো, সেই নিচু জমি ধরে যাবো, এবং এরপরে নিচু জমি থেকে আবার উঁচু জমিটায় উঠবো, যেটার মধ্যে জঙ্গলটা, তারপরে যে নদী। তো এখন জঙ্গলে ঢুকবো কিনা ওইটা আমি যখন চিন্তা করছিলাম, ওই সময় এই নিচু জমির মধ্যেই নেমে, তো আমি আশেপাশে এদিক ওদিক তাকালাম। সেন্স হচ্ছিল যে আমি সাহেব আশপাশে আছেন। দেখলাম যে না, উনি আমার পাশে বলতে উনি কিছুটা দূরত্বে একেবারে খোলা বিল মতো এলাকার মধ্যে উনি দাঁড়িয়ে আছেন, এবং উনি আকাশের দিকে তাকিয়ে আছেন। তো আমি আস্তে আস্তে হেঁটে ওনার পাশে যাই। তো উনি আমাকে বললেন, বিশ্বাস করেনি তোমার কথা, তাই না? আমি বললাম, বিশ্বাস করলে কি আর না করলে কি, ওই লোক তো খুব ভালো করেই দেখল না, সাপগুলো তো আর এমনি বের হয় নাই। তো উনি আমাকে বললেন যে ডাক্তার আর বেশি দিন তার পরিবারের সাথে থাকবে না, এবং তুমি তাদেরকে হয়তো বলনি যে ডাক্তারের মাকে তো মারা যাবে, বলেছিলে?
আমি বললাম, না, এগুলো বলা যায় নাকি? এমনি যে কটা কথা বলেছি একটা কথা কেউ বিশ্বাস করতে চায়নি। চেহারা দেখলে মনে হয় যে এক একজনের মানে আমি কি যেন একটা খেয়ে এসে যা মতো তা বলতেছি। উনি আমাকে বললেন, আমি তো তোমাকে বলেছিলাম যে বান্দা তার কর্মের ফল পায়। এই যে মহিলা নিজের সন্তানকে কেন এই কাজটা করলেন, অবশ্যই ভালোবাসার জন্য। জানো, সব কেন কিন্তু উত্তর হয় না। সে ভালোবাসার জন্য, তার ছেলেকে নিজের কাছে রাখার জন্য কি যে করতে, যে সে কি করলো, কার প্ররোচনায় পড়ে সে এই কাজ করে ফেললো। এখন তো সে সব কিছু হারিয়ে ফেললো। জানো, তখন আমি ওনাকে বলেছিলাম, তো শয়তানে যদি এরকম করে তাহলে তো মানুষের পক্ষে আসলে সম্ভব না ঠেকানো নিজেকে। আমি সে আমাকে পাল্টা উত্তর দিলেন, তাহলে আমাকে কেউ কিছু করতে পারছে না কেন? আমাকে সে কেন ইন্ধন দিতে পারছে না? বা ভালো মানুষদেরকে সে কেন ইন্ধন দিতে পারছে না? ইন্ধন তাকেই দিবে যার নফস একটু হলেও জাগ্রত, যার নফস একটু হলেও কলুষিত, যে নফসের প্রায় গোলামের মতোই। তাকে সে ম্যানিপুলেট করবে না তো কাকে ম্যানিপুলেট করবে? আমি ওনার কথা উত্তর দিলাম যে না, ঠিক, কথা তো ঠিক। তখন আমি ওনাকে বললাম, মানুষ যে শিরক করার সময় তো বুঝতে পারে না, ইভেন করার পরেও তো বুঝে না। আমরা মুখে মুখে তালাকের কথা বলি, আমরা যা মন চা তা করতে পারি, আমরা কি বুঝতে পারি যে আমরা কি করি? আমি সে তখন উত্তর দিলেন, বান্দা সেটা বুঝতে পারে না। বান্দা জানে, জেনে বুঝে করে, না জেনে বুঝে করে। পাপ তো পাপ, এবং পাপের শাস্তি হবেই। এখন বান্দা যদি রাত্রেবেলা ঘুমাতে যেয়ে দেখে যে সে নিঃশ্বাস নিতে পারছে না, সেটাও তো শাস্তি। এখন হয়তো তুমি ডাক্তারি চেক আপ করে দেখতে পারো যে নাকের মধ্যে মাংস বেড়ে গিয়েছে, অথবা নাকে কোনো রকমের রোগ দেখা দিয়েছে, অথবা ফুসফুসের উপরের অংশটা কাজ করছে না ঠিক মতো। সেটা তো একটা ডাক্তার বা একটা চিকিৎসা বিজ্ঞানের ফলাফল স্বরূপ শরীরে কি হচ্ছে সেটা। কিন্তু শরীরে এই রোগটা বাঁধলো কোথা থেকে? এখন ডাক্তাররা বলবে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ভাইরাস ইনফেকশন হতে পারে, কিন্তু সবকিছু তো রবের হাত থেকেই আসে। ওই আসমান থেকে হুকুম আসে সবকিছুর। বান্দাকে রাতে তিনি ঘুমাতে দিবেন না, সবার আগে তার ঘুম কেড়ে নেবেন, তারপর তার স্বাস্থ্য কেড়ে নেবেন। তিনি সবাইকেই এই দুনিয়াতে স্বাস্থ্য তো দিবেনই, মৃত্যুর পরে বারজাকে কি আছে সেটা কেউ জানি না আমরা। তখন আমি ওনাকে বললাম, আপনি আমাকে এখানে এনেছেন কেন? তখন তিনি একরকমের নিঃশ্বাস ফেলল। এই নিঃশ্বাসটা আমরা যেভাবে নিঃশ্বাস ফেলি ওরকম না। এটা মনে হবে যে আপনার নিঃশ্বাসের শব্দটা এরকম মনে হবে যেন চারপাশে বাতাসটা জাস্ট শো করে উঠল। তিনি আমাকে বললেন যে আজকে যখন তুমি এই মায়ের ব্যাপারে বলতে গিয়েছিলে, তখন আমার এক ব্যক্তির কথা মনে পড়েছে। আজকে সেই দিনের কথা খুব ভালো করে মনে পড়ছে। এখন এই মনে পড়ার কারণেই খুব অশান্তি লাগছে নিজের ভেতরে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কার কথা মনে পড়ছে আপনার, বলুন। তখন আমির সাহেব বললেন আমাকে, এমন এক ব্যক্তির কথা যে মানুষ না, সে একজন জিন, এবং সে দুনিয়াতে জীবিতও নেই। সে মারা গিয়েছেও কয়েকশো বছর আগে, কিন্তু সেই কয়েকশো বছর আগের কথা আমির সাহেবের তখনও মনে আছে। এবং ঘটনাটা এমন যেন একটা ইন্টারভিউর মতো। আমির সাহেব নিজে থেকে কথা বলছিলেন, এবং আমি আপনাদেরকে কখনো আমির সাহেবের মতো করে বোঝানোর চেষ্টা করব, কখনো আমি কি বলছি সেটা আমি আপনাদেরকে বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং ওই ব্যক্তি কি বলেছিল আমি সেটা আপনাদেরকে বলবো। কয়েকশো বছর আগে, নির্দিষ্ট করে ওই বছরের সংখ্যাটা আমি ইচ্ছে করে বলছি না আপনাদেরকে, তখনও বিজ্ঞান, তখন বিজ্ঞানের শুধুমাত্র
প্রচার হওয়া শুরু হচ্ছিল ওই সময় চার্চ খুব খুব বেশি অ্যাক্টিভ। সে ওই উইচ হান্ট মানে ডাইনি, তারপরে হচ্ছে এই যারা বিজ্ঞানী যারা এই সায়েন্টিফিক থিওরিগুলো বেস করতে যে চার্চের সাথে জড়িয়ে পড়ছিল, ওই যে মানে আস্তিক নাস্তিকের ব্যাপার। তো চার্চ তখন খুনাখুনির মধ্যে ব্যস্ত প্রচণ্ড। এটা চার্চ এখন ডেনাই করতে পারে, কিন্তু এটি সত্যি। তো তখন চার্চ অনেক বেশি খুনাখুনির মধ্যে ব্যস্ত ওই সময়টার মধ্যে। আমির সাহেবের উদ্দেশ্য ছিল, উনি জানতেন ওনার পূর্বপুরুষেরা বলতো সবসময় যে সিনাই পর্বতের পাদদেশে বা আশপাশে কোথাও একটা সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গটা দিয়ে একটা স্পেসিফিক জায়গা যাওয়া যায়, এবং ওই সুড়ঙ্গটা ওনাদের পূর্বপুরুষেরা করেছিল, আমির সাহেবের পূর্বপুরুষেরা। তিনি সেই সুড়ঙ্গের খোঁজে সেদিন গিয়েছিলেন। এমন না যে তিনি আগে যাননি, তিনি প্রায়ই যেতেন, কিন্তু সেদিন স্পেসিফিক দিন ছিল। আকাশে সেদিন একেবারে ভরা চারটা থাকবে, মানে ফুল মুন থাকবে সেদিন। এবং তিনি সিনাই পর্বতের ওই আশপাশের এলাকায় যে কয়বার তিনি গিয়েছেন, ওই কয়বার তিনি এক এক রাস্তা দিয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি একই রাস্তা ফলো করেননি। তো আজ তিনি যেই অষ্টম বা নবম বারের মতো যে রাস্তাটা দিয়ে তিনি যাবেন, এখন সেম রাস্তা না, অন্য আরেকটা রাস্তা, ওই রাস্তা দিয়ে আগে কখনো তিনি আসেননি। এবং ওই রাস্তা দিয়ে আসার পথে সিনাই পর্বত থেকে প্রায় কয়েক কিলোমিটার আগে তিনি যখন পর্বতমালার উদ্দেশ্যে আসছেন, তিনি একটা খালি জায়গা, অনেকটা মরুভূমির মতো একটা জায়গা জাস্ট ক্রস করে চলে যাচ্ছেন। ওই সময়টায় তিনি একটা গোঙানির মতো শব্দ শুনতে পান, মানে অ্যাজ ইফ কেউ কাউকে বেঁধে রেখেছে এবং সে বেঁধে রাখার যন্ত্রণায় সে ভুগছে, এবং আর তার এই যন্ত্রণা ভালো লাগছে, সে শুধুমাত্র মুক্তি চায়। এখন তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, কোনো বাক্য বেরোচ্ছে না, শুধুমাত্র একটা গোঙানির মতো শব্দ। সেটা যে কোনো ধরনের শব্দ হতে পারে। তো সেই শব্দটা শুনে তিনি থেমে যান এবং উনি বোঝার চেষ্টা করলেন যে এইখানে আশপাশে কোথাও মানব সন্তান আছে কিনা, এবং মানব সন্তান থাকলে যে উনি হেল্প করতে পারবে তাও কিন্তু না। ওনারা যখন ওনাদের ফর্মে চলে যায়, যেটা হচ্ছে বাতাসের ফর্মে, ওই ফর্ম থেকে নিজেদের ফর্মে ফেরত আসতে ওনাদের অনেক সময় লাগে। এবং ওনারা তখন যদি কোনো মানুষকে সাহায্য করতেই হয়, তাদেরকে পজেস্ট করা ছাড়া তাদের আর হাতেও কোনো উপায় থাকে না। তো ওনারা আবার এইটাও খেয়াল করতো যে মানুষজনকে পজেস্ট করা ঠিক না, এতে করে তাদের একটা ক্ষতি হয় শরীরে। কারণ ফোর্সফুলি তাদের রুহ যদি বের হয়, তাদের শরীরে যখন আবার রুহটা ঢুকে, ওই ফোর্সের ইম্প্যাক্টে মানুষের ক্ষতি হয়। সেটা মানুষ বুঝবে না, তারা বুঝে, যারা ভালো তারা বুঝে। গোগানের শব্দ শোনার পরে যখন তিনি থামলেন, চারপাশে স্ক্যান করলেন, স্ক্যান করতে করতেই ওনার নজর পড়ে গেল একটা জায়গায়, ওই যে মরুভূমির মতো জায়গা, মরুভূমির মতো জায়গা, ওই জায়গাতে 1 থেকে 1.5 ফিট সাইজের একটা, মানে জাস্ট একটা গর্তের মতো। কিন্তু গর্তটা এরকম যে ওই জায়গাটায় মাটিটা উঁচু, ওই প্রান্তর জমিটা উঁচু, এবং ওর মধ্যে মনে হচ্ছে যেন ওইটা একটা পাথর, এবং পাথরের মধ্যে একটা সুড়ঙ্গ বা একটা গুহা, যেটা সাইজ 1 ফিট 1.5 ফিট চড়া, মানে গুহাটার সাইজ, মানে মুখটার সাইজ, এবং শব্দটা ওইখান থেকে আসছে। তো তিনি চলে যান সেখানে, এবং সেটা কিন্তু সেকেন্ডে হচ্ছে, মিনিটে না, বা ঘন্টায় না, সেকেন্ডে হচ্ছে। তিনি সেই সুড়ঙ্গে বা ওই গর্তের উপরে যে অবস্থান নেবার সাথে সাথেই তিনি বুঝতে পারলেন যে এই গর্তের ভেতরে অথবা এই গুহার ভেতরে একজন ব্যক্তি বন্দী আছে, যে শেকল দ্বারা বাঁধা, মানে শেকল দ্বারা সে বাঁধা। এবং যেই অনুভূতিটা তিনি পাচ্ছেন, উপর থেকে তাকে দেখে যা বুঝতে পারছেন, সে প্রচণ্ড বয়স্ক, এবং তার আলামত দেখে বোঝা যায় যে সে বিপথে ছিল। তার আলামত দেখে বোঝা যায় যে সে বিপথের লোক। তো আমির সাহেব বুঝলেন যে তাকে কেউ ইচ্ছা করে এখানে বেঁধে রেখে গিয়েছে শাস্তি দেওয়ার জন্য। তখন ভেতরে থাকা সে যে শিকলবন্ধী, সে প্রশ্ন করল বাইরে কে, এবং কথাটা হচ্ছে অ্যারামেকে। আমির সাহেব অ্যারামেক এখনও তেমন বুঝতে পারেন না,
তো যখন কথাটা তাকে অ্যারামিকে বললো, আমির সাহেব কথাটা বুঝতে না পেরে তিনি কাছাকাছি এই ইয়ামিনীরা যে ধরনের ভাষা ব্যবহার করে, এই কাছাকাছি মানে এই ধরনের ভাষাগুলো, তো এই ভাষাগুলো ব্যবহার করলে তাকে বলল যে আমি অমুক, উনি ওনার পরিচয় দিলেন, আমি অমুক, এবং আমি যাত্রা পথে বুঝতে পারলাম যে তুমি এইখানে বন্দি। কেন তুমি বন্দি? তো ভেতর থেকে না ওনাকে হাসি দিয়ে একটা জবাব দিল, তার ছেলের হাসি। তো তার ছেলে হাসি দেওয়ার পর আমির সাহেব ভেতরে প্রবেশ করলেন এবং এই যে গুহাটা না, মানুষ তো মনে করবে যে 1-1.5 ফিট ডায়ামিটারের গুহা, এটা হয়তো কোনো বন্য পশু থাকে, কিন্তু এটা ভেতরে প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত যাওয়া যায়, 1.5 কিলোমিটার। এবং এই 1.5 কিলোমিটার জায়গার মধ্যেই তার বসবাস ছিল। আমির সাহেবকে প্রায় 100 মিটার ভেতরে যেতে হয়েছে। ওপর দিক দিয়ে তো তিনি জানতেন যে ভেতরে কে, কিন্তু তার সাথে যদি সরাসরি কথা বলতে হয় তাহলে তাকে নিচে যেতে হবে। এবং তিনি নিচে যাওয়ার পর তিনি দেখতে পান আসলেই একেবারে শুকনো, একেবারে রুগ্ন একজন, জাস্ট ছায়াটা, এটাই তার ফর্ম এখন এইখানে। সে এখন বাতাসের রূপ নিতে পারবে না আর কোনোদিন, তাকে এখন একটা ছায়ার রূপে থাকতেই হবে। এখানে কোনো শরীর নেই, এটা একটা ছায়া। এটা মানে আমি আপনাদেরকে যা বলছি সেটা বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু উপলব্ধির ব্যাপার। ছায়া এটা, যে ছায়াটাকে আটকে রাখা এখানে, তার কোনো ফেস আপনি ডিসক্রাইব করতে পারবেন না, কিন্তু তার আকার ইঙ্গিত বুঝতে পারবেন। আমির সাহেব তাকে দেখে বোঝার চেষ্টা করলো তার বয়স কত হতে পারে। এই ধরনের আকার যদি হয়, ছায়ার মতো কন্ডিশন, এতে বোঝা খুব কঠিন। তবুও আমির সাহেবকে সে নিজেই প্রশ্ন করলো, তোমার বাবার নাম কি? মানে আমির সাহেবকে জিজ্ঞেস করলো, তোমার বাবার নাম কি? তা আমির সাহেব জিজ্ঞেস করলেন, আমার বাবার নাম বললে কি আপনি আমার বাবাকে চিনতে পারবেন? তখন সে উত্তর দেয় যে আমি 1000 বছর মরুভূমির উপরে পার করলাম, তুমিও তো এই মরুভূমির লোক, তুমি এইখান দিয়ে যাবে বা কেন? আমি তো বুঝতে পারছি যে তুমি সিনাই পর্বতমালার কাছে যাচ্ছ। তাহলে বলো তোমার বাবার নাম কি? আমি সাহেব আবারও জিজ্ঞেস করলেন, আমি যদি আমার বাবার নাম আপনাকে বলি তাহলে কি আমার বাবাকে আপনি চিনতে পারবেন? সে বলল, চিনতে তো পারি। কতজনের সাথে দেখা হয়েছে আজ পর্যন্ত জানো? আমি সাহেব সাথে সাথে জিজ্ঞেস করলেন, অনেকের সাথে যেহেতু দেখা হয়েছে, কার সাথে দেখা হয়েছে আপনার? সেই ব্যক্তি বা সেই জিন আবার প্রশ্ন করল, তোমার পিতার নাম বলো। তখন আমি সাহেব তার পিতার নাম বললেন, এবং তার পিতার নাম বলার পরে কিছু সময় পরে তিনি বললেন যে না, দেখা হয়নি কোনোদিন, তাই চিন্তা করলাম না তোমার বাবাকে। আমি সাহেব বললেন যে স্বাভাবিক, আমি এটাই জানতাম, আপনি এই কথাই বলবেন, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আপনি এখানে বন্দি কেন? এবং যা বুঝতে পারছি আপনার সময় প্রায় শেষের দিকে, এইখানে আপনি এইভাবে বন্দি, এবং আপনার যে আলামত, সে আলামত দেখে বুঝতে পারছি আপনি বিপথের লোক। কিন্তু যখনই আমির সাহেব এই কথাটা বলে যে আপনি বিপথের লোক, সে একটা রিয়াকশন দেয়, এবং ওই রিয়াকশনে এই পুরো গুহাটা রীতিমতো কেঁপে উঠে। মানে যখনই আমির সাহেব বলল তাকে যাতে বিপদের লোক, সে এটা মানতে রাজি না, এটাই সে বুঝালো। এবং ওইখানে সে তার বেঁধে রাখা সে শিকড়গুলোকে এমনভাবে নাড়ালো, একটা মানুষের পক্ষে সেইখানে টিকে থাকা সম্ভব না। ভয়ে মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব না। কিন্তু এখানে যিনি কথা বলছেন তিনি তো মানুষই না। আমির সাহেব তাকে শান্ত হতে বললেন, এবং শান্ত হচ্ছে না দেখে তিনি খামোশ বলে চিৎকার করে উঠেছিলেন। তো খামোশ করে চিৎকার দিয়ে ওঠা পরে তিনি থামার পর আমির সাহেব জিজ্ঞেস করলেন, একটা কোড দিলেন, এবং কোডটা বলার পরে তিনি বললেন, এখন থেকে, মানে একটা কোড ল্যাঙ্গুয়েজ প্রথমে দিলেন,
তারপরে কোড ল্যাঙ্গুয়েজটা ওনাকে বলার পরে উনি বললেন, এখন আমি যে প্রশ্নগুলো করব আমাকে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি জানি আপনি বেশি দিন বাঁচবেন না, হয়তো আজ রাতি, হয়তো আর কিছুক্ষণই। আমি শুধু কয়েকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই, কারণ আমি আজ পর্যন্ত কখনো আপনার মতো এত প্রাচীন কাউকে দেখিনি। তো ওই ছায়াটা না একটু কাছে আসে ওনার, অ্যাজ ইফ একটু কাছে আসে, জাস্ট অনুভূতি দেওয়ার জন্য। তা আমি সে আপনাকে প্রথম প্রশ্নটা করেন। এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন ওগুলো হচ্ছে প্রশ্নের উপরে পাল্টা প্রশ্ন, কিন্তু এই এখন যা শুনবেন এইটা হচ্ছে সে আসল ইন্টারভিউ। এখন আমি সে প্রশ্ন করবেন, সে উত্তর দেবে। আমি সাহেবের প্রথম প্রশ্ন, আপনি কোন কাবিলার লোক? তখন সে উত্তর দেয়, অমনরা বান হাদিদ। মানে সে উত্তর দিচ্ছে অমনরা বান হাদিদ। এই অমনরা বান হাদিদ মানে এইটা সেই গোষ্ঠী, যে গোষ্ঠীটা মিশরে একটা সময়ে দেবতা রূপে আসত। এই গোষ্ঠীরই অ্যানসেস্টার যারা, আমার যদি ভুল না হয়, যারা এই জিনের, এই প্রাচীন জিনের পিতা বা এর উপরে যারা ছিলেন তারাই, এবং তাদেরকেই মিশরের লোকজন রা নামে চিনত। রা এরা হচ্ছে সেই জাতের লোক, মানে সেই বংশের সে লোক বা সে কাবিলার সে লোক। এখন অনেক সময় হয় কি, যেহেতু যখন বংশগুলো হয় না, এই বংশের মধ্যেও দেখা গেল যে ধরুন আমার দাদা অমুক, এবং আমার দাদা থেকে আমার বাবার আরও 3-4 ভাই, 3-4 ভাই থেকে আমার বাবার আমরা 3-4-5 সন্তান, আমাদের সন্তান থেকে আবার একজনের সন্তানের মধ্যে আবার 3-4-5 সন্তান, শাখা প্রশাখা মানে হতে থাকে না। তো এই জন্য এই কাবিলাগুলো এক একজনের নামে থাকে। প্রথমে যদি ধরুন যে দাদা যদি রা হয়, তাহলে হবে কি, ছেলে হবে আমন। এখন আমন তারপরে রা, ঠিক আছে? তো বাবা হলো আমন, দাদা হলো রা, তারপরে হবে হাদিদ, এরপরে হবে বান। তো এগুলো একটা আগে পিছিয়ে শব্দগুলো ব্যবহার করে আর কি ওরা। এটা তাদের ন্যাচারালি মানে বিহেভিয়ার, তারা আগে পিছিয়ে শব্দ ব্যবহার করে, কখনো সোজাভাবে কথা বলবে না। আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। আমির সাহেব তাকে দ্বিতীয় প্রশ্ন করে, কোন কিতাব, মানে এখানে আমির সাহেব যে প্রশ্ন করলো যে কোন কিতাব ব্যতীত, ধর্ম ব্যতীত দুনিয়াতে কোনো কিছু কখনো চলবে না। কেন? শয়তানেরও একটা নীতি আছে, শয়তানেরও একটা ধর্ম আছে, ইবলিশেরও ধর্ম আছে। ইবলিশের ধর্ম কি? ইবলিশকে অস্বীকার করে না, ইবলিশ অস্বীকার করে না। ইবলিশ হচ্ছে আমাদের চরম শত্রু। এর বাইরে সে আল্লাহকে প্রচণ্ড ভালোবাসে, এতে কোনো ডিনায়াল নেই কোনো কিছুর, কিন্তু সে অভিশপ্তদের মধ্যে একজন। এটা তো ক্লিয়ার, তাই না? কিন্তু শয়তানেরও একটা রীতিনীতি থাকে, প্রত্যেকেই কোনো না কোনো কিতাবের ফলশ্রুতি, অথবা সে কিতাবের পরবর্তী কিতাবের তারা হচ্ছেন, এই যে আমরা যেরকম উম্মত তারা সেরকম। এখন দুনিয়াতে আল্লাহ 104টা আসমানি কিতাব পাঠিয়েছেন, আমরা সব কিতাবের নামই জানি না। কিতাব কিন্তু বারবার আসতো, খুব আসতো। এই জন্য এমন কিতাবও আছে যে সমস্ত কিতাবের নাম আমরা জানি না, এবং ওই সমস্ত কিতাব আল্লাহরই কিতাব, এবং তা ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল। তখন তাকে যখন জিজ্ঞেস করা হয়, তখন সেটা আসমানি কিতাবের নাম বলে। এবং আমির সাহেব নিজেও এই আসমানি কিতাবের নাম কখনো শুনেননি, কিন্তু আমির সাহেব কাছাকাছি একবার শুনতে পেরেছিলেন যে এই রকমই শব্দের একটা আসমানি কিতাব আছে, আমি নামটা বলতে পারবো না। সে দাবি করছে যে ওটা তাদের আসমানি কিতাব। তো সে বলছে যে ওই কিতাব তারা ফলো করে। তখন আমির সাহেব জিজ্ঞেস করলেন যে সেই কিতাব কি শিখায় রবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে? সে ব্যক্তি সোজা উত্তর দিল, না। ঠিক আছে, তার মানে আমি ধরে নিতে পারি আমির সাহেব তাকে জিজ্ঞেস করেছেন এটাই,
যে ওই কিতাব কি এই শিক্ষা দেয় যে ওই কিতাব মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার মতো কোনো কিছু? ওই কিতাবে কি সেই রকম কোনো কথা ছিল? এইটাই আমি সাহেব জিজ্ঞেস করতে চেয়েছেন, ভেরিফাই করার জন্য। যদি আসমানি কিতাব হয় তাহলে আমার কোনো কথা থাকবে না। তো সেই ব্যক্তি কিন্তু সেই উত্তরই দিল যে না, এমন কোনো কথা নেই। আমাদের কিতাবে, আমাদের আল কোরআনে যেরকম সুদ, শিরক এই সমস্ত কথাগুলো রয়েছে, অন্যান্য কিতাবও আছে, কিন্তু সেটা এক এক সময় এক এক রকম অবস্থায় ছিল। কোনো কোনো কিতাবে না থাকারই কথা, কারণ আমরা চার কিতাবের মধ্যে 3 কিতাবের কোনো অস্তিত্ব নেই দুনিয়াতে, বাকি তো আরো 100টা আছেই। একমাত্র কোরআন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব, তাই না? এটা জিজ্ঞেস করা কনফার্ম হয়ে গেল যে সে যে কিতাবকে ফলো করে সেই কিতাবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো এমন কোনো কিছু নেই। তার মানে কিতাব ঠিক। আমি সাহেব তখন তাকে জিজ্ঞেস করলো যে উদ্দেশ্যে তিনি এখানে এসেছিলেন। এই সিনাই পর্বতের আশপাশে অথবা পাদদেশে একটা সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গ এখন কোথায় এবং এই সুড়ঙ্গ কোন দিক দিয়ে গেলে দেখতে পাবো? তখন সেই ব্যক্তি আমির সাহেবকে বললেন, এইখান থেকে 1.25 হাত দূরে সোজা আসমানে উঠে 36 হাত, কোন দিকের কথা আমার মনে পড়ছে না, কিন্তু সেটা 36 হাত, যে কোনো একটা দিক, সেদিকে একটা তারা আছে, ওই তারা বরাবর অতখানি দূরে যেতে হবে। 36 হাত করে অতখানি দূরে যেতে হবে, টোটাল প্রায় 100 কতবার জানি। তারপরে সেইখান থেকে যখন ওই পরিমাণ উচ্চতা থেকে সিনাই পর্বতের দিকে যখন আমির সাহেব তাকাবেন, তখনই তিনি সুড়ঙ্গ দেখতে পাবেন। এটা আর কি সে ব্যক্তি বলেছিল তাকে। এটা ম্যাটার করে না এই মুহূর্তে, কিন্তু এটা প্রশ্নের মধ্যে ছিল। আমির সাহেবের প্রশ্নের মধ্যে, সিরিয়ালি আসা প্রশ্নগুলোর মধ্যে ছিল। যখন সে এইভাবে কথাটা বলল না যে তারার ব্যাপার, উনি 36 হাতের মাপের কথা, এই ধরনের কথাগুলো যখন তিনি বললেন, এই কারণে আমি সাহেব জিজ্ঞেস করলেন পরের কথাটা, যেটা আল্লাহ আমাদেরকে কিন্তু বারবার করে না বলেছেন। আমি সাহেব তাকে জিজ্ঞেস করলেন, আসমানের দিকে তাকিয়ে আপনি কি দেখতে পান? তারারা কোথায় যাচ্ছে? তো সে প্রাচীন জিন কি উত্তর দিল? তা হলো, ওরা আরো দূরে যাচ্ছে, আমরাও আরো দূরে যাচ্ছি, সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলে যাচ্ছে, কেউ স্থির নেই, সবাই শুধু ছড়াবে, এবং এইভাবে ছড়াতে একদিন সব কিছু সমতলে চলে আসবে। সেই ওনার জবাব কিন্তু শেষ। আমি আপনাদেরকে বলি, এই যে সে যে বললো না, এই যে সব কিছু ছড়াচ্ছে এবং ছড়াতে থাকবে, আরও ছড়াবে দূরে, এটা কিন্তু আল্লাহ বলেছেন। এই জ্ঞান তার কাছে আছে, কিন্তু দেখুন তো এই জ্ঞান তার কাছে আছে যে এই তারাও, গ্যালাক্সিগুলো সব একটা থেকে আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে, এবং শেষে কি হবে, সবগুলো একটা সমান্তরালে চলে আসবে, এবং সেই দিন সবকিছু টেনে জমিন করে ফেলবেন আল্লাহ, লম্বা কিয়ামত হবে সেদিন। তখন আমির সাহেব ওনাকে জিজ্ঞেস করলেন, যেহেতু তিনি এই উত্তর দিয়েছেন, এই জন্য জিজ্ঞেস করলেন, আপনার কাছে আল কোরআনের জ্ঞান আছে? সে বলল, জাস্ট বুঝালো যে হ্যাঁ, মানে সে মুখ দিয়ে উচ্চারণ করে সে বলেনি, সে বুঝলো হ্যাঁ। তখন সে মানে আমি সে জিজ্ঞেস করলেন, এইবার একটু কঠোর একটা প্রশ্ন বললেন, যে প্রশ্নটার উত্তর দুনিয়ার কোনো মানুষও দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বললাম, সে জিনও পারবে না, কিন্তু সে কাছাকাছি উত্তর দেখ বা যাই দেখ, দিয়েছে তো তার পয়েন্ট অফ ভিউ থেকে। আমি সে প্রশ্ন করলেন তাকে, ঠিক আছে, তোমার কাছে জ্ঞান আছে এই কিতাবের, তাহলে বলো তো শিরক কি? আমি সাহেবের এই প্রশ্ন শোনার পরে সে কিছু সময় চুপ ছিল।
আমি সাহেব তাকে প্রশ্ন করেছিল যে শিরক কি, মানে এই আল্লাহর সাথে অংশীদারিত্ব এটা কত বড় গুনাহ। সে প্রশ্ন শুনে কিছু সময় চুপ ছিল। আমি সাহেব যখন তাকে পরবর্তী প্রশ্ন করতে যাবে এমন সময় আমি সাহেব বুঝতে পারলেন যে এখন সে ব্যক্তি উত্তর দেবে। তো সে ব্যক্তি যখন উত্তর দিবে, উত্তরটা ছিল এরকম। উনি যখন উত্তরটা বলেন, ওই উত্তরটা ছিল এরকম: তুমি এই সিনাই পর্বতের আশপাশে দাঁড়িয়ে এই মুহূর্তে যদি আমাকে খুন করে ফেলো, কেউ দেখবে? কেউ দেখবে না। আমাদের আশপাশে দূর দূরান্তে এমন কোনো জিন্নাত নেই যে দেখবে। মানব সন্তান তো আমাদের কাছেও নেই। এইখানে যদি আমি আসমানের দিকে তাকিয়ে স্রষ্টার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো কিছু যদি করি, কেউ দেখবে? কেউ জানবে? জানবে না। শিরক যদি কোনো বান্দা করে, সে আদতে শিরক করেনি, সে তার রবের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দুনিয়াতে শিরক বলে কোনো কিছু নেই। একটাই কথা, সে তার রবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সে রবকে মানে না, সে রবকে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? রব তার কথা রাখবে না। সে রবকে কেন মানে না? কারণ সে উদ্ধত হয়ে গিয়েছে। সে শিরক করে কি করবে? শয়তানকে নিজের আকা বলবে? ইবলিসকে? ইবলিসকে তো কখনো আমাদের পরিবারে কেউ আকা মনে করেননি। ইবলিস তো মানুষদের জন্য। সে ইবলিস যদি এসে মানুষের অন্তরকে আন্দোলিত করে তুলে, একজন নারীর জন্য পাগল করে তুলে, এবং সেই নারীর জন্য পাগল হয়ে সেই ব্যক্তি যদি শিরক করে, কি শিরক করবে? সে কি এই শিরক করবে যে ইবলিস তুমি আমার খোদা? না, সে শুধু এইটুকু বলবে যে তুমি আমার পক্ষে চলে আসো। ইবলিস এইটুকুই বলবে যে তুমি আমার পক্ষে চলে আসো। ইবলিস যখন তাকে তার পক্ষে নিয়ে চলে আসবে, ইবলিস তখন তো রবকে কি বলবে? যে হ্যাঁ রব, দেখুন আমি যাদেরকে অপছন্দ করতাম, এরা দেখুন এরা কত খারাপ, আপনার বিরুদ্ধে দাঁড়াতে এরা সময় নেবে না। এই জন্যই রবের হুকুম ইমানের উপরে দাঁড়ানোর। ইমান যদি ধরে রাখতে পারো, তাহলে ইবলিস তোমাদেরকে তার কাছে নিতে পারবে না। এবং ইবলিস যদি তার কাছে না নিতে পারে, তাহলে বান্দার পাপ আর কিসের? শিরকেরও দরকার নেই। এই উত্তর শোনার পরে আমি সাহেব একটু থতমত খেয়ে যান। আমি সাহেবের কাছে যেটা মনে হচ্ছিল যে এই ব্যক্তি তো আসলে, মানে এর এখান থেকে যে ভাইবটা আমি পাচ্ছি সেটা সম্পূর্ণ নেগেটিভ ভাইব। মানে এর কথাবার্তা আবার সব আসমানি কিতাবের উপরে পুরোপুরি বিশ্বাস রাখা এক ব্যক্তির মতো। মানে ঘটনা কি? আবার এটাও ঠিক, এত বেশি দিন বাঁচলে বা এত প্রাচীন যদি হয়, তাহলে তাদের বয়স থাকার কথা স্বাভাবিকভাবে, এবং তারা তো আগে থেকে আসমানি কিতাবের উপর বিশ্বাসী ছিল। তো এই জন্যই নিজের কিছু ধারণা থেকে মুক্তি পাওয়ার জন্য, নিজের মধ্যে যে কিছু ধারণা ওনার এই মধ্যে কাজ করছে, যে লোক আসলে কে, তার কাছ থেকে আমি নেগেটিভ ভাইব পাচ্ছি, কিন্তু সে কথা বলছে সব জ্ঞানের মতো। কে সে? শুধু এটুকু জানার জন্য। এবার আমি সে জিজ্ঞেস করলেন, আপনি কে? আপনি আল কোরআন শুনেছেন? এবার সে জিন কি বলল জানেন? সে বলল, আমি শুনেছি এবং আমার অন্যান্য ভাইয়েরা এই জন্য আমাকে এইখানে বন্দি করে রেখে গিয়েছে। আমি সাথে সাথে অবাক হয়ে গেলেন যে আপনি শুনেছেন এবং এই জন্য আপনার অন্যান্য ভাইয়েরা বন্দি করে রেখে গিয়েছে, ব্যাপারটা কি?
তখন সে বলল, আমি শুনেছি সেই দিনগুলোতে আমি তখন চারপাশে ঘোরাফেরা করতাম, তাদের ঝুপড়ির পেছনে লুকিয়ে থাকতাম, তাদের গাছগুলোর পেছনে লুকিয়ে থাকতাম, তাদেরকে দেখার চেষ্টা করতাম, তাদেরকে দেখতে পারতাম না। একটা আলোর ছটা আসতো, সুন্দর মায়াবী আলোর ছটা আর সুঘ্রাণ। কবরস্থানের উপরে যখন আমার ভাইয়েরা যেত, তারা পালিয়ে যেত কবরস্থানের আশপাশ থেকে, কিন্তু আমি সুঘ্রাণ পেতাম। তাদের কবরস্থানের আশপাশ থেকে আমি সুঘ্রাণ পাই। আমার ভাইয়েরা আমাকে এইখানে বন্দি করে রেখে গিয়েছে। আমার ভাইদের মনে হতো যে আমি বিপথে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা আমাকে মুক্ত হতে দেয়নি। তারা বুঝতে পেরেছিল যে আমি মুক্ত হতে চাচ্ছি। আমার ভাইয়েরা জানতো, আমার ভাইয়েরা জানতো না, জানতো তো যে সে আসবে, শেষ আসমানি কিতাব আসবে, নবী আসবে, সে জানতো, সবাই জানতাম। আমি সে খুঁজবো আর পাবো না কোনোদিন। আমি জানি তারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, শুধু আমি তাদের দেখা পাইনি। জীবিত এই নিঃশ্বাসটুকু নেওয়ার মতো অবস্থায় এখন আছি, জীবিত, কিন্তু এক মুহূর্তের জন্য আমি তাদের কথা ভুলিনি। এই জীবনে সুযোগ ছিল তাদেরকে নিজ চোখে দেখার, দেখতে পাইনি, অনুভব তো করতে পেরেছি তাদের, এইটুকুই যথেষ্ট। তখন আমির সাহেব এই কথা শোনার পরে জিজ্ঞেস করলেন, আপনি কি বায়াত নিতে পারেননি? সে একদম নিশ্চুপ। এই নিশ্চুপের মানে সে নিতে পারেনি, তাকে নিতে দেয়নি। তার ভাইয়েরা তাকে এই গুহার মধ্যে বন্দি করে রেখে চলে গিয়েছে। সে বায়াত নিতে পারেনি, কিন্তু সে বিশ্বাসী। সে জানে না কি কালেমা পড়লে বা কি পড়লে সে বায়াত নিতে পারবে, সে কি পড়লে সে উম্মত হবে, সে সেটা জানে না। কিভাবে? কারণ আমির সাহেব তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি কালেমা পড়েননি? তখন সে এইটুকু উত্তর দিয়েছিল, কালেমা কি জিনিস? তখন আমির সাহেব তখন বুঝতে পারলেন যে এই ব্যক্তি আজ পর্যন্ত বায়াতের কোনো অংশ ভালো মতো শুনতে পায়নি, বিশেষ করে সেই কালেমা, যে কালেমা আমরা আমাদের কাছে এখন পড়তে কোনো কিছু মনে হয় না, কিন্তু তাদের কাছে অনেক। আমির সাহেব তখন মনে মনে ভেবে রাখলেন, যার কিছুক্ষণ পরে যদি আপনার তাকদিরে থাকে আপনি শুনবেন কালেমা। এটা তার মনের অন্তরের কথা, কিন্তু তার তখনও প্রশ্ন করা বাকি ছিল। আমির সাহেব তখন তাকে জিজ্ঞেস করলেন, প্রথম খুন কবে করেছেন? সে উত্তর দিল, প্রথম খুন সে করেছে তখন তার বয়স প্রায় 350 বছর পার করেছে মাত্র। একটা জঙ্গলের পাশ দিয়ে সে যাচ্ছিল এবং সেই জঙ্গলের পাশ দিয়ে যাবার পথে সে দেখতে পায় একজন নারী ছোট বাচ্চা জীবিত অবস্থায় তাকে মাটি খুঁড়ে মাটিতে পুঁতে ফেলেছে, এবং তখন পর্যন্ত সে বাচ্চা কান্নার শব্দ একটু একটু আসছিল। সেই নারীকে সে ওই জঙ্গলের বাইরে খুন করে ফেলে, এবং খুন করে এইভাবে সেই নারীর পাশে হড়কে দেয়, এবং হড়কে দেওয়া পাটা সরাসরি হড়কে যাবার কারণে সে
একেবারে একটা গাছের সাথে যে আঘাত পায়, এবং সেই আঘাত পাওয়ার পরপরই এই জিন, এই প্রাচীন জিন, সে ব্যক্তি বা সে মহিলার মাথায় সজোরে একটা লাথি মারে এবং ওতেই তার খেলাফত হয়ে যায়। আমির সাহেব এরপরে তাকে আর মাত্র 2টি প্রশ্ন করেছিলেন। পরের প্রশ্নটা ছিল, তিনি জিজ্ঞেস করেছিলেন একজন মা তার সন্তানকে কি পরিমাণে ভালোবাসে, কেন এত ভালোবাসে? তিনি উত্তর দেন, একজন মা তার সন্তানকে ভালোবাসে না, এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে শরীরের একটা অংশ। মানব সন্তান যেভাবে নিজের শরীরের প্রত্যেকটা অঙ্গকে যেই কোনো মূল্যে সুরক্ষিত রাখতে চায়, তার সন্তানও তার শরীরের অংশ। তার পেট থেকে সে পয়দা হয়ে 9 মাস হোক, 10 মাস হোক, 11 মাস হোক, তার পেট থেকে সে পয়দা হয়ে দুনিয়াতে এলেও সে তার শরীরের হিস্সা ছিল। তার শরীরে থাকাকালীন অবস্থায় সে তাকে সুরক্ষিত রেখেছে, আর শরীরের অন্যান্য অঙ্গের মতো। কোনো মা হোক বা কোনো পিতা হোক, তার হাতে যদি ব্যথা পায় সে, তার সে ব্যথার হাতকে সে পরিচর্যা করে। সে চাইবে না তার হাত ব্যথা পাক, কারণ সে তার নিজের শরীরকে ভালোবাসে। অন্তত তার অঙ্গকে তো সে সুরক্ষিত রাখবে। সন্তানরা হলো মায়েদের শরীরের একটা হিস্সা, একটা অংশ। তার প্রতি তার টান থাকবেই, তার প্রতি তার মায়া থাকবেই, তার প্রতি তার ভালোবাসা থাকবেই। যেভাবে একজন বান্দা তার পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে, মারা চাইবে তাদের সন্তানকে সবসময় নিয়ন্ত্রণ করতে, কারণ সন্তান তাদের শরীরের একটা অংশ, একটা হিস্সা। তাই মায়েরা তাদের সন্তানকে ভালোবাসবে অনেক, এবং তাদের এই হিস্সাকে সুরক্ষিত রাখতে তারা পিছপা হবে না। যেভাবে একটা শরীরকে একটা মানুষ যে কোনো ধরনের আঘাত থেকে সুরক্ষিত রাখতে চেষ্টা করে সব সময়, মারাও তার শরীরের সেই অংশ, মানে তাদের সন্তানদেরকে সেইভাবে সুরক্ষিত রাখে। এবং এটাই তাদের চরিত্র, এবং এটাই তাদের আসল রূপ। তারা তাদের সন্তানকে ভালোবাসে না, তাদের সন্তান তাদের শরীরের একটা হিস্সা মাত্র, এবং তাদের সব টান, সব ভালোবাসা সেই শরীরের প্রতি। এই প্রশ্ন শুনে আপনারা হয়তো, এই উত্তর শুনে হয়তো আপনারা অবাক হতে পারেন। এই মুহূর্তে আমি কথা বলছি, এইখানে এটা লজিক্যালি আপনাকে চিন্তা করতে হবে। তারা মানুষ না যে তারা মানুষের মতো কথা বলবে, কারণ তারা জিন। এবং এটাও ঠিক, একজন মায়ের শরীরে সে সন্তানের বসবাস থাকে তো 9 মাস হোক বা 10 মাস হোক। এবং আমরা তো মাকে সেভাবে প্রোটেক্ট করি, তাই না? একটা শরীরকে যেভাবে আমরা প্রোটেক্ট করার চেষ্টা করি সেভাবেই প্রোটেক্ট করি। এই জন্য দেখবেন যে পিতারও ভালোবাসা আছে, কিন্তু সেটা মায়ের কাছাকাছি কোনোদিন আসতে পারবে না। পিতা যে পরিমাণ রাগ হতে পারে সেই পরিমাণ রাগ মা হতে পারে না। এক্সেপশনাল কেসের কথা বাদ। এই জন্য মারা পজিটিভ হয়, সেটা তাদের মেয়ে হোক আর ছেলে হোক, তাদের শরীরের অংশ, এটা ডেনাই করার কোনো অপশন নেই। এবং এই জিন, এই প্রাচীন জিন, এই প্রশ্নের সঠিক উত্তরই দিয়েছে। এরপর আমি সাহেব তাকে জিজ্ঞেস করেন শেষ প্রশ্নটা, যে আপনি ঈসা ইবনে মারিয়ামকে দেখেছেন কিনা, কারণ আপনার বয়স, আপনি যা বলছেন সেই সময় আপনার বয়স অনুযায়ী আপনার জীবিত থাকার কথা। তখন তিনি উত্তর দেন, তিনি ঈসা ইবনে মারিয়ামকে দেখেননি, কিন্তু চারপাশে যখন শোরগোল পড়ে গিয়েছিল, ঈসা ইবনে মারিয়ামকে খুন করা হয়েছে, শুলে চড়ানো হয়েছে, তখন তার ভাইদের সাথে তিনিও ঈসা ইবনে মারিয়ামকে দেখতে গিয়েছেন। এবং সেইখানে যখন অন্যান্য সমস্ত লোকজনের সাথে তার ভাইয়েরা একসাথে দাঁড়িয়ে ওই ভণ্ড ঈসা ইবনে মারিয়ামকে দেখছিলেন, যার চেহারা
বদলে গিয়েছিল। আমার ভাইয়েরা কেন যেন তো দেখতে পারিনি, কিন্তু কেন জানি মনে হচ্ছিল যে ঈসা ইবনে মারিয়ামকে শুলে চড়ানো হচ্ছে তার কপালে কি যেন লেখা। তাকে তো শুলে চড়িয়ে দিয়েছে, সে তার নবী হতে পারে না, কিন্তু তার কপালে এক অদ্ভুত লেখা, এক অদ্ভুত কি যেন লেখা আমি দেখেছিলাম, আজ পর্যন্ত মনে করতে পারিনি। এই কথা মাঝখানে আমি সাহেব সরাসরি বলে বসলেন, আপনি কি কাফির লেখা দেখেছিলেন? তখন সে প্রাচীন জিন বলল যে কাফির লেখা তিনি কিভাবে দেখবেন? তখন আমি সাহেব তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি আমাকে বোঝাতে পারবেন, একে দেখাতে পারবেন আপনি কি দেখেছিলেন? তখন তাকে আসলেই দেখানো হয় কাফ ফা র, কাফির, এই তিনটা হরফ। তিনি জানতেন না যে এটা কাফের লেখা, এটা তিনি জানতেনই না। তিনি যে সিম্বলটা দেখেছিলেন সেটা আরবিতে কাফের লেখা, এবং তিনি এটাই দেখেছেন যে যাকে শুলে চলানো হয়েছে সেটা ভণ্ড, এবং তার মাথায় কপালের মাঝখানে কাফের লেখা, যেটা তিনি এখন শিওর হলেন এতগুলো বছর পরে। ওদিকে সূর্যের আলো ফোটার সময় হয়ে এসছে, প্রায় 1 ঘন্টার মতো সময় বাকি। আমি সাহেব আর এখানে থাকতে চাইছেন না, এবং তিনি যে নিয়ত করেছিলেন তাকে আজ মুক্ত করে দিয়ে যাবেন। তিনি গুহার বাইরে এসে দাঁড়িয়ে তাকে আহ্বান জানালেন যাতে বাইরে আসুন। ভেতর থেকে তিনি উত্তর দেন যে তার সীমানা অল্প, তিনি বেশি দূর বাইরে আসতে পারবেন না। তবুও আমির সাহেব তাকে আরেকবার বললেন, আসুন, যতটুকু পারুন আপনি আসুন। সে ব্যক্তি এতটুকু সীমানা পর্যন্ত এসে পৌঁছালো যেই দিক দিয়ে তার হাত শুধুমাত্র দেখতে পাবে, মানে যে ছায়ার মতো যে হাত, শুধু সেইটুকু দেখা যাবে, এবং সেগুলো শব্দ তো আছেই। তার মানে উনি এতটুকু পর্যন্ত আসতে পারে গুহার মুখ বরাবর। আমির সাহেব তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আমার সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন আমার সাথে। তখন 3 বারের প্রচেষ্টায় সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে সমর্থ হয়, এবং সে যখন বলতে সমর্থ হয়, সে প্রথমবার ওই গুহা থেকে বের হয়ে আসে। কাঁপতে থাকা গলাতে বোঝা যাচ্ছিল যে সে একজন বয়োবৃদ্ধ মানুষের মতো একই কথা বারবার রিপিট করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে কথাটা পুরো ভাঙা অবস্থায়। আমির সাহেব বলার পর থেকে যতক্ষণ পর্যন্ত সে আমির সাহেবের কাছে এসে দাঁড়ালো, সেই ছায়াটা, তার হাতের যে শিকলটা না, তার হাতের শিকলটা ঝনঝনিয়ে মাটির উপরে পড়ে গেল বালুর মতো। আমির সাহেব শুধুমাত্র তাকে এই কথাটা বললেন, আল্লাহ আপনার নসিবে রেখেছিল দেখে আজ পর্যন্ত আপনি জীবিত ছিলেন। আপনার মতো এই নসিব সবার নেই। এই নসিব আল্লাহ আপনার জন্য লিখে রেখেছিলেন। আপনি এতগুলো বছর বন্দী ছিলেন, এটাই আপনার পরীক্ষা ছিল। আপনার মধ্যে যে ইমানের ছায়া আছে তা তো প্রশ্নের উত্তরে বোঝা যায়। আলবিদা, এটা বলে আমির সাহেব সেখান থেকে চলে আসছিলেন। তিনি সেই সুড়ঙ্গ খোঁজার জন্য, ঠিক ওই ব্যক্তি, এই ব্যক্তি যিনি
ওই 36 হাতের যেটা হিসাব এবং সীমারেখার কথা বলেছিলেন, সেই হিসাব বা সেই সীমারেখা আমির সাহেব ফলো করছিলেন তখন। এবং তিনি যতক্ষণ পর্যন্ত সিনাই পর্বতের দিকে এগুচ্ছিলেন, তিনি দূরে তাকিয়ে সেই ব্যক্তিকে দেখার চেষ্টা করছিলেন। সর্বশেষবার তিনি ওই ব্যক্তিকে এইভাবেই দেখেছেন যে সে এমনভাবে হতভম্ব হয়ে আসমানের দিকে তাকিয়ে আছে যেন তার সামনে আসমান খুলে গিয়েছে। এটা আমির সাহেব দূর থেকে বুঝতে পারছিলেন যে তার চোখের সামনে আসমান খুলে গিয়েছে। তার মানে মৃত্যুর ফেরেশতারা তার কাছে এসছেন। আমির সাহেব তখন তার যে সুড়ঙ্গ খোঁজার দরকার সেই সুড়ঙ্গের মধ্যে তিনি প্রবেশ করে যান, কারণ তিনি সেই সুড়ঙ্গ দেখতে পাচ্ছিলেন। এবং সেই কয়েকশো বছর আগের কথা তিনি আজকে আমাকে কেন বললেন জানেন? ডক্টর আনোয়ারের মায়ের কারণে। এই কথাটা কিন্তু প্রেফার করে সেইখানেই। একজন মা তার সন্তানের জন্য কি করতে পারেন? ওই যে বললাম, তার শরীরের অঙ্গ মনে করেন তিনি তার সন্তানকে, তার শরীরেই বসবাস। সেখান থেকে বের হওয়ার পর থেকে তিনি তার শরীরের অংশ দিয়ে তাকে লালন পালন করেছেন আরো কয়েক মাস, কয়েক বছর আগলে রেখেছেন সব দিক দিয়ে। এই জন্য মারা পজেসিভ হয় তাদের সন্তানের প্রতি। এবং যখন মারা বা অন্য কেউ পজেসিভ হয়ে নফসের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যখন শিরক করে ফেলবেন, এই যে জিন তো বললই, আপনি তো শিরক করেননি, আপনি আপনার রবের হুকুমকে উল্লঙ্ঘন করে অমান্য করেছেন। পাপের তো মাফ হবে না। রব হুকুম দিয়েছে বান্দা এই কাজ করবে না, সেই কাজ যদি করি মাফ তো পাবো না। এই বিশেষ পর্বটি আজকে এখানেই শেষ। আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে থাম্বনেইলে এরকম পোস্টারটা কেন, যে কেন তাকে রেড 200 ডিমন দেখাচ্ছে কেন? রিজনটা হচ্ছে কি, তার রূপটাই এরকম ছিল মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমির সাহেব তাকে কালেমা না পড়েছেন। যখন কালেমা পড়ানো হয়, তার জাঞ্জির মানে তার এই শিকলগুলো যখন ধসে পড়ে ভালো হয়ে, তিনি মুক্ত হয়ে গেছেন। এবং আল্লাহ তাকে এতগুলো দিন তাকে বাঁচিয়ে রেখেছেন, কারণ তার মধ্যে সেই ইমানের স্বভাবটা ছিল, সেই ইমানের গুণটা ছিল। সে তো এই জন্যই দেখতে পেয়েছিল, তার কথা অনুযায়ী সে দেখতে পেয়েছিল সেই ভণ্ড ঈসা ইবনে মারিয়াম, মানে যে ব্যক্তি যার চেহারা আল্লাহ বদলে দিয়েছিলেন, তার কপালে মাঝখানে কাফের লেখা। এখন এর রিজনও আছে, কারণ হচ্ছে যে দাজ্জাল যখন আসবে তার চেহারা ঈসা ইবনে মারিয়ামের সাথে মিলবে এবং তার কপালে মাঝখানে কাফির লেখা থাকবে। এগুলো নিশানি, আল্লাহ তার বান্দাদেরকে বিভিন্ন রকমের নিশানি দেখায়। এই জন্য আমির সাহেব এত প্রশ্ন করেছিলেন তাকে। তার কাছ থেকে নেগেটিভ ভাইব তিনি পাচ্ছিলেন, কারণ তার ভাইরা ছিল, এই জন্য তিনি নেগেটিভ ভাইব পাচ্ছিলেন। কিন্তু কালেমার পরে আর কিছু থাকে না, এবং আল্লাহ তার নসিবে সেটা রেখেছিলেন। বিদায় নিচ্ছি আমি। এবং আপনাদের হয়তো মনে হতে পারে যে মানে এই পডকাস্টটার মানে এই আজকে পর্বের নাম জিনের ইন্টারভিউ, এটা হয়তো মুখরোচক হতে পারে, কিন্তু বাস্তবে এগুলো হয় না। প্রশ্ন কখনো এমন হবেই না। প্রশ্নগুলো কেমন হয় সেটা দেখলেনি আপনি, মাত্র শুনলেনি মাত্র। আশা করি বোঝার চেষ্টা করবেন, আর কোনো রকমের বুঝতে সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সাহায্য করব। বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।